এখন আপনি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম যেখানেই যান না কেন, আপনার সামনে একটি প্রশ্ন ঘুরপাক খাবে। সেটি হলো, আমরা দেখতে পাচ্ছি অনেক অভিভাবক ইতিমধ্যে অভিযোগ করেছেন যে তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে দেখা যায় রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো বলছে যেখানে 27 থেকে 30 জন মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু দেখা যায় এখানে অভিভাবকের সংখ্যা অনেক। তাহলে কি এই অভিভাবকগুলো কি মিথ্যা কথা বলছে যে তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি রাষ্ট্রীয়ভাবে লাশগুলোকে গুম করার ঘটনা ঘটছে? তো গত দুদিন আগে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা ইতিমধ্যে দাঁড়িয়েছে 50 জন প্লাস। আরও বেড়ে কতজনে যায় সেটা জানি না, কিন্তু ইতিমধ্যে স্কুলের শিক্ষার্থীরা দাবি করেছেন সেখানে 50 জনের মতো স্টুডেন্ট মারা গিয়েছে। আরও বেশি হতে পারে, কম না। কিন্তু সেখানে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর দাবি মারা গিয়েছে মাত্র 20 জন থেকে 27 জন। এই ঘটনার ভিত্তিতে গতকাল স্কুলের ছাত্ররা সচিবালয়ে গিয়ে হামলা করে, যেখানে দেখা যায় পুলিশদের সাথে তাদের অনেক সংঘর্ষ হয়, যেখানে অনেক পুলিশ আহত হয় এবং অনেক ছাত্রছাত্রীও আহত হন। সরকার কেন এই লাশগুলোকে ধামাচাপা দিচ্ছে? কেন তারা এই লাশগুলোর সংখ্যা প্রকাশ করছে না? এমনকি এই ঘটনাতে তারা আওয়ামী লীগ ছাত্রলীগকে টেনে এনে একটি জগাকুচির বানানোর চেষ্টা করছে। সব মিলিয়ে দেখা যায় শিক্ষার্থীরা এখনও ক্ষিপ্ত হয়ে আছে, তারা অ্যাকচুয়াল লাশের সংখ্যাটি এখনও পায়নি। তাদের দাবি ছিল হেলিকপ্টারে পরে আগেই অনেক লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, যাদের সংখ্যাটি এখনও প্রকাশ করা হয়নি। এমনকি যাদের সংখ্যাটি বলতে গেলে তাদের উপরে মারধর এবং তাদের শিক্ষকের উপরে মারধর হয়, যার ফলে তারা এই আন্দোলনে নেমেছে। কিন্তু এখনও সেই অ্যাকচুয়াল সংখ্যাটি প্রকাশ করা হয়নি। গণমাধ্যমকে আমরা কি বিশ্বাস করে যাবো এভাবেই? আর গণমাধ্যম কি আমাদের এভাবেই ধোঁকা দেবে বারবার? তার জন্য কি গণমাধ্যমের তৈরি? গণমাধ্যম কি এখনও সরকারের সেই কৃতদাস হয়ে বসে আছে? তারা কি কোনোভাবেই স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছে না? অভিভাবকদের মুখে সেই একটাই ক্ষোভের কথা, কেন গণমাধ্যম এরকম করছে? কেন তারা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে? কেন তারা অ্যাকচুয়াল সংখ্যাটি এখনো বলছে না? কোনো গণমাধ্যম কি রয়েছে এই সংখ্যাটি অ্যাকচুয়ালভাবে বলবে বা সত্য প্রকাশ করতে তারা ভয় পায় না? তো সব মিলিয়ে দেখা যায় যদি সরকার এখনো সঠিক তথ্যটি সকলের সামনে না আনে, তাহলে এ নিয়ে ভবিষ্যতে আরো খারাপ অবস্থা তৈরি হতে পারে। তো লাশের অ্যাকচুয়াল সংখ্যাটি কত সেটি কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।